তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে চৌহান ছবির যে সম্ভাব্য কাস্ট, সেটা যদি সত্যি হয় তাহলে জিও স্টুডিওজ এটা পরিষ্কার করছে তারা আরো একটা ধুরন্ধর বানাতে চলেছে অজয় দেবগনকে নিয়ে। এবার এই ছবিতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে অজয় দেবগনের পাশাপাশি নানা পাটেকর, কে মেনন, সুনীল শেট্টি, অভিষেক বচ্চন এবং পঙ্কজ ত্রিপাঠী। এরা হচ্ছে ছবির কাস্ট। না, এখনো সবাই এই ছবির সাথে যুক্ত হয়নি, তবে এদের প্রত্যেককে অ্যাপ্রোচ করা হয়েছে এই ছবির এক একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। বোঝাই যাচ্ছে এটা জিও স্টুডিওজ করছেই হচ্ছে ধুরন্ধরের দেখে। এবার চৌহানের পার্সোনালি আমার ওই টিজার অ্যানাউন্সমেন্টটা খুব মস্তির লেগেছে, হেভি লেগেছে। এবার দেখার ছবিটা হয় কেমন, এই ডিরেক্টর অজয় দেবগনকে কিরকম ভাবে প্রেজেন্ট করে এবং ছবিটা আলটিমেটলি বক্স অফিসে কি পারফর্ম করে। পরবর্তী এটা আপডেট ভামসি পাদিপল্লি এবং সালমান খানের যে কোলাবোরেশন, এই কোলাবোরেশনে আমরা সালমান খানকে 4 থেকে 5খানা লুকে দেখতে পাবো। অলরেডি তার বার্থডে লুকটা খুব পপুলার হয়ে গেছে, তো এরকম ছবিতে আরো 3 থেকে 4টে লুক থাকতে চলেছে, এই লুকটা বাদ দিও। তো দেখার সালমান খানকে ছবির ডিরেক্টর আলটিমেটলি প্রেজেন্ট কিরকম ভাবে করে। এই ছবির সম্পূর্ণ শুট অক্টোবরের এন্ডের মধ্যে ডান হবে। দেখার এই ছবিটার যখন অ্যানাউন্সমেন্ট আসে সেটা কি ম্যাসিভনেস প্রোভাইড করে। অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল নিজের ডে 2তে কালেকশনে জাম্প এনেছে এবং অ্যারাউন্ড 20 কোটি টাকার মতো প্রথম শনিবার দিন ছবিটা কালেকশন করেছে। এবার এই ছবিটার আজকে রবিবার দিনে আরো একটু জাম্প আসবে, তো মেবি 22-23 কোটি টাকার কালেকশন আসতে পারে। এবার দেখো নাম্বারটা ভালো, কিন্তু এই ছবির বাজেটটাও কিন্তু হিউজ। তো দেখার এই ছবিটা উইকডেজে কতটা স্টে করে এবং লং রান কি ছবিটা নিতে পারে সেটাই দেখার। জেলার 2 ভার্সেস হ্যাওয়ান হতে পারে বক্স অফিসে ক্ল্যাশ, যেখানে অক্ষয় কুমার প্রদর্শনের আবার কম্বো আসছে। আসলে অক্ষয় কুমার এই ছবির হিরো নয়, সেই ছবির ভিলেন। হিরো হচ্ছে সাইফ আলি খান। তো সেই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 11 সেপ্টেম্বর। এবার 11 সেপ্টেম্বরই টার্গেট করছে আবার জেলার 2 এর রিলিজ ডেট। দেখার এই দুটো ছবির ক্ল্যাশে কোন ছবি ক্ল্যাশ উইনার হয়। আসলে জেলার 2 এর বিজনেস সেরকম ভাবে হিন্দি ওরিয়েন্টেড নয়ই আর কি, তবুও ঋত্বিক রোশনের কেমিউ তো শোনা যাচ্ছে এবং এমনটাও শোনা যাচ্ছে রিসেন্টলি ঋত্বিকের কেমিউটা নাকি শুট হয়ে গেছে। জেলার 2 এর যখন পরবর্তী প্রোমো আসে সেটা আমাদের কতটা মস্তি দেয় এবং অনেকগুলো পরপর আমরা ক্ল্যাশ কিন্তু দেখবো। 15ই আগস্টে ক্ল্যাশ দেখবো, 26শে আগস্ট, 28শে আগস্টে ক্ল্যাশ দেখবো, আবার 11 সেপ্টেম্বর। দেখার এই প্রত্যেকটা ক্ল্যাশে উইনার কোন ছবিগুলো হয় এবং কন্টেন্ট ওয়াইজ কোন কোন ছবি ভালো হয়। পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে OG2, যেটার অ্যানাউন্সমেন্ট 2-3 দিন আগেই হয়েছে। তো OG2 এর প্লটটা হচ্ছে ওজাস গম্ভীর আর পুরো ব্যাক স্টোরিটা নিয়ে, এবং সেটা এই যে শাহর যে চ্যাপ্টারটা রয়েছে সেটার সাথে কানেক্টেড তো আমরা জানি, কিন্তু শাহর একটা বড় পোর্শনও সেখানে রয়েছে। শাহর গল্পটা কিভাবে এটার সাথে অ্যালাইন করছে সেটা এই ছবিতে প্রমিনেন্ট করা হবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের পরবর্তী কোলাবোরেশন ভাঙ্গার সাথে, সেই ছবিটা নিয়ে। লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবির একজন টিম মেম্বার সে একটা ইন্টারাকশনে জানিয়েছে যে স্পিরিটের সাথে অ্যানিমালের কোনো রকম তুলনা হয় না। অ্যানিমালে যে ভ্যালেন্সটা দেখানো হয়েছে সেটা অনেক বেশি রক্তাক্ত, সেটা অনেক বেশি হচ্ছে অ্যাকশনের উপর ডিপেন্ড করেছে। সেখানে গুলি চলছে, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এভাবে ভ্যালেন্সটা দেখানো হয়েছে। কিন্তু স্পিরিটের ভ্যালেন্সটা এরকম নয়, সেটা শুধুমাত্র অস্ত্রের ওপরে বা আঘাতের ওপর ডিপেন্ড করছে না। স্পিরিটের যে ভায়োলেন্সটা সেটা অনেক বেশি হচ্ছে মানসিক, এবং সেটা এমনভাবেই নাকি ভাঙ্গা তুলে ধরছে সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হতে পারে। তো এই ছবিটা অনেক বেশি ভায়োলেন্ট অ্যানিমালের থেকে, এমনটাই শোনা যাচ্ছে। দেখার ভাঙ্গা আলটিমেটলি স্পিরিট ছবিটা বানিয়েছে কি এবং এই ছবিটা রিলিজের পরে আলটিমেটলি কন্ট্রোভার্সি কোথায় পৌঁছায়। এই যে বললাম প্রত্যেকটা বড় বড় ছবি ক্ল্যাশ বেছে নিয়েছে একে অপরের এগেইনস্টে, এর মাঝখানে চাপ হয়ে গেছে নানির প্যারাডাইস ছবিটার। যেরকম যে আপডেট, এই ছবিটা সেপ্টেম্বরের রিলিজ ডেট ত্যাগ করে সেটাকে স্যাক্রিফাইস করে তারা মুভ করছে অক্টোবরের এন্ডের দিকে। এবার দেখার অক্টোবরের এন্ডে কি তারা বড় কোনো সমস্যা ফেস করে। তার কারণ রামায়ণ যখন আসবে বা রামায়ণের আর 1-2 সপ্তাহ আগে এসে যে স্ক্রিনগুলো গ্র্যাব করবে এই ছবিটা, রামায়ণ আসলে কিন্তু প্রত্যেকটা জোনে সব শোই রামায়ণ নিয়ে নেবে। দেখার প্যারাডাইসের আলটিমেটলি রিলিজ ডেটটা হয় কবে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে রিসেন্টলি দেখা গেছে ওয়ারএফ এর অফিসে, এবং যেরকম যে আপডেট যেরকম যে শোনা যাচ্ছে যে এটা আলফাতে কেমিউ হতে পারে আর না হলে পাঠান 2 এর ইনিশিয়াল বিষয়বস্তু নিয়ে আলোচনা। দেখো আমার মনে হয় না আলফাতে এতজনের কেমিউ ওরা করাবে। এর আগে কেমিউ নিয়ে যা ব্যাকল্যাশ ওরা ফেস করেছে, যে কারণে ওরা কবিরের সারপ্রাইজটা দেখিয়ে দিয়েছে, আমার মনে হয় খুব বেশি হলে জন এব্রাহামের একটা কেমিউ থাকতে পারে, আদারওয়াইজ আর কারো কেমিউ তারা রাখবে বলে তো মনে হচ্ছে না। শাহরুখ খানের পাঠান 2 নিয়ে তারা কিছু ভাবছে হয়তো। দেখার শাহরুখ ওয়ারএফ স্পাই ইউনিভার্স সেটা আলটিমেটলি পরবর্তী সময়ে যায় কোথায়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।